ওকে আমরা বাবু বলেই ডাকি আর বাবুর মাকে আমরা বাবুর মা বলেই ডাকি। এরা যা খায়, এদের খাওয়া দেখলে মনে হয় আমি পুটন করে ফেলবো, এরা এত খায়। বিয়ে বাড়ি প্রচুর পাচ্ছি কিন্তু যাওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ এখানেই তো নিজে বিয়ে করে ফেসে গেছি। তোমাদের কভার করার জন্যই আমি বিয়েটা করব, নয়তো করতাম না। আমার উদ্দেশ্য একটাই যে আমি বিয়ে করি, সবাই কভার করতে আসুক। আমাদের টার্গেট মিঠাই ছিল না, আমাদের টার্গেট ছিল যে একটা স্ট্যান্ডার্ড যেখান থেকে মিঠাই গেছে সেই স্ট্যান্ডার্ডটা অ্যাটলিস্ট আমরা মেনটেন করতে পারি। টলিস্কোপের তোমরা সবাই সাবস্ক্রাইব করো, ফলো করো, আর এরকম আমরা অফ স্ক্রিন কী কী করছি সেগুলো জানতে হলে কিন্তু টলিস্কোপে চোখ রাখতেই হবে। তাই আর দেরি করো না, এক্ষুনি সাবস্ক্রাইব করো নাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। থেকে খারাপ অবস্থা বাবুর, কারণ বাবু পুরো স্যান্ডউইচ হয়ে গেছে, না বউয়ের দিকে না মায়ের দিকে যেতে পারছে, তো এই সব নিয়েই চলছে আর কি। যাদের যাদের বিয়ে হয়েছে, মায়েদের চাপে যারা একটুখানি ভোগে, তারা এটা রিলেট করতে পারবে যে না মা না বউ, না মা না বউ। টলিস্কুপ আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অবশ্যই। যত স্কুপ নেওয়া যায় প্রতিদিন, টলিস্কুপকে ততবার কনজিউম করুন প্রতিদিন। আর টলিস্কুপের যত আপডেটস আছে সেগুলো ফলো করুন। নমস্কার, আমি শ্রী। টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে যাদেরকে নিয়ে এসেছে তাদেরকে দেখার জন্য আপনার ভীষণভাবে উৎসাহী এবং আগ্রহী আমরা জানি, কমেন্ট করে জানিয়েছেন প্রচুর। প্রথমে বলবো কেমন আছো? খুব ভালো আছি। নতুন বিয়ে হয়েছে, একটা নতুন পরিবারে গিয়ে পড়েছি যেখানে প্রচুর রকমের কাণ্ড কারখানা হচ্ছে। তবে এখন যেটার জন্য ভালো আছে, আমি এখন বাপের বাড়িতে এসেছি অষ্টমঙ্গলায়, তো সেই জন্য খুব আর কি আনন্দে আছে। অনেকদিন পরে বাবা মার সঙ্গে দেখা হয়েছে, ভালোই আছি। তুমি কেমন আছো? একদম দারুণ আছি, ফাটাফাটি। আমি তো এনজয় করছি নতুন বিয়ে, অ্যারেঞ্জড ম্যারেজ। শ্বশুর বাড়িতে এসেছি, আমার ওই বাড়িতে, আমার নিজের বাড়িতে যে রেস্ট্রিকশনগুলো আছে এখানে সেই রেস্ট্রিকশনগুলো নেই। তো দেখা যাক এখানে এসে আমি কতটা মন খুলে আনন্দ করি, দেখা যাক। তো নতুন সংসার কেমন কাটছে তোমার? খুব একটা যে ভালো কাটছে এমনটা নয়, কারণ সংসারটা ঠিকমতো করে উঠতে পারছি না, কারণ শাশুড়ি প্রচণ্ড ইন্টারাপ্ট করছে। তবে পর্ণা যেরকম মেয়ে, সে যতই আসুক বাধা বিপত্তি, সে কিন্তু সবটা হ্যান্ডেল করে নেবে খুব মিষ্টিভাবে। এমন নয় যে ভীষণ রাগ করছে, ঝগড়া করছে, অশান্তি করছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ও সবটা মুখ বুঝে মেনেও নিচ্ছে না, বুদ্ধি করে নিজের মতন করে কায়দা করে চেষ্টা করছে সব কিছুটা কন্ট্রোল করার। আর মা তো বাবুকে প্রচণ্ড ভালোবাসে, তো ওইটাও বোঝার চেষ্টা করছে। মানে একজন মা, তার সন্তানের বিয়ে হয়ে গেছে, একটা নতুন মেয়ে এসেছে বাড়িতে ওর জীবনে, তো সেই সমস্ত মিলিয়ে একটু এখন গুবলেট চলছে। আমার মনে হয় একটু সময় দিলে মাও বুঝতে পারবে এবং পর্ণাকেও কিছুটা বুঝতে পারবে। সব থেকে খারাপ অবস্থা বাবুর, কারণ বাবু পুরো স্যান্ডউইচ হয়ে গেছে, না বউয়ের দিকে না মায়ের দিকে যেতে পারছে, তো এই সব নিয়েই চলছে আর কি। আর তোমার নতুন সংসার কেমন কাটছে সেটা বলো। ওই যে বলে দিল। আমার ব্যাপারটা হচ্ছে যে স্প্যানিশ অমলেটও খেতে ইচ্ছে করছে, খেতে পাচ্ছি না। আবার মুড়ি বাড়িতে যেটা হয় আর কি, মুড়ি মাখা, সেটাও খেতে ইচ্ছে করছে। সেটাও এদিকে বউ দিচ্ছে, টিফিন করে দিচ্ছে অমলেট করে, এদিকে মাও দিচ্ছে রুটি তরকারি, সেটাও খেতে হবে। তো একটা সিন এমন করলাম যেখানে বউয়ের দেয়া টিফিনটা খেলাম, মায়ের দেয়া টিফিনটা রেখে দিয়েছি, সেটা যাতে না জানতে পারে। মা জানতে পারলে বাস হয়ে গেল আর কি। তো ভালো তো হতে লাগছে বলো, যে না এত তুমি সেবা পাচ্ছ বেসিক্যালি। হ্যাঁ, সেটা সেটা মনে হয় ভালো, কিন্তু আমি বুঝতে পারছি যে অনেক পুরুষ মানুষ আমার সাথে রিলেট করতে পারছে, কারণ যাদের যাদের বিয়ে হয়েছে, মায়েদের চাপে যারা একটুখানি ভোগে, তারা এটা রিলেট করতে পারবে যে না মা না বউ, না মা না বউ। যারা বিয়ে করবে ভাবছে, এটা দেখে হয়তো বিয়েটাই ক্যান্সেল করে দিচ্ছে, এটাও হচ্ছে। এক্স্যাক্টলি। একদমই তাই। হ্যাঁ। তোমার তো এখন থেকে একটা মানে তৈরি হয়ে যাচ্ছ তুমি বোধহয়। হ্যাঁ, তৈরি হয়ে যাচ্ছি, কারণ স্ক্রিপ্টেড ব্যাপারটা, তার জন্য তৈরি হয়ে যাচ্ছি। বাট রিয়েল লাইফে, বাস্তব জীবনে যখন হবে তখন জানি না। হ্যাঁ, মাথাটা তখন ঠিক রাখতে পারবো কি না, ব্যালেন্স করতে পারবো কি না। হ্যাঁ, তবে এটা ঠিক যে মানে এই সিরিয়ালের মাধ্যমে এটা দেখানো হচ্ছে যে এসব থেকে যে এরকম একটা সিচুয়েশনে এমন একজন বউকে পাওয়া যে আন্ডারস্ট্যান্ডিং হবে। তো পর্ণা সেটা বুঝছে, পর্ণা রিয়েলাইজ করছে যে না, ও মায়ের সাথে ওর যে বন্ডিংটা, এটার মাঝখানে আমি আসতে চাই না। এটা আমি মিষ্টি মুখে সুন্দরভাবে এই জিনিসটাকে সলভ করব। তো সেরকমও একটা আন্ডারস্ট্যান্ডিং মেয়েদের মধ্যে থাকা, অ্যাট দ্য সেম টাইম অবশ্যই ছেলেদেরও ঠিক থাকতে হবে। পর্ণা তাকিয়েছে উনি মানে অ্যাট দ্য সেম টাইম। সৃজনও কিভাবে
সঠিকভাবে মানে এখন যারা বলছে স্পাইনলেস, ওর স্পাইনটা কিভাবে তৈরি হবে সেটা ক্রমশ প্রকাশ্য। সেটা তো পর্ণাই দায়িত্ব নিয়ে নেবে, স্পাইন তৈরি করার দায়িত্ব পর্ণাই নেবে মনে হচ্ছে। সেটাই, কিন্তু দর্শকরা আগামী পর্বে কি চমক দেখতে চলেছে সেটা একটু বল। চমক অনেক রকম অনেক কিছু আছে, সেটা বলে ফেললেই ব্যাস হয়ে গেল। সিরিয়ালটা লোকে দেখবে না। হ্যাঁ, এরপরে যে প্রোমোটাও আমরা করেছি, সেই প্রোমোতেও অনেক অর্থোডক্স ফ্যামিলিতে এটা হয়, বিয়ের পরেই যে একটা বাড়িতে একটা বাচ্চা নিতে হবে। তো এখনও অনেক পরিবারের মেন্টালিটি আছে যে বাচ্চা মানেই ছেলে, ছেলে দরকার, ছেলে দরকার, ছেলে দরকার। একদমই মিথ্যে কথা নয়, আমাদের পশ্চিমবাংলা ছাড়াও বাইরের অনেক মানে স্টেটে এটা দেখা যায়। তো এবার সেই মেন্টালিটিটাও কিভাবে যে প্রোমোটা দেখানো হচ্ছে বা হবে আগামী দিনে, সেখানেও দেখানো হবে যে সেটাও পর্ণা কিভাবে সেই মেন্টালিটিটা চেঞ্জ করবে বাড়ির সবার, যে সন্তান মানেই যে ছেলে হতে হবে এরকম কোনো ব্যাপার না। তো এই জিনিসগুলো এরকম নতুন নতুন চমক এরকম আসতে থাকবে যে সবাই, হ্যাঁ এটাও একটা চমক তারা দিচ্ছে আমাদের। এটাই হয়, মানে আমি যখন আসি তখনই তারা দেয়, কিন্তু এখনো একটু টাইম আছে, কোনো অসুবিধা নেই। তো এই বলো যে রুবেলদের সাথে কাজ করার অভিজ্ঞতা কি? উফ, এই যে একটা প্রশ্নের উত্তর মুখস্থ হয়ে গেছে, আমি কি বলবো। প্রচন্ড ভালো অভিজ্ঞতা, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটা ওরও ফার্স্ট কাজ নয়, আমারও ফার্স্ট কাজ নয়। আমরা দুজনেই আগে কাজ করেছি, দুজনে আলাদা আলাদাভাবে কাজ করেছি। কিন্তু একটা যেটা সমস্যা হয় কো আর্টিস্টদের সাথে, মানে শুধুটা রুবেলের সাথে আমি বলবো না, বাদবাকি যারা কো আর্টিস্ট থাকে সবার সাথে একটা কমফর্ট জোনটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। বা যে আমি ধরো যেভাবে ডেলিভারি করলাম ও যেভাবে নেবে, বা একটা ভালো কমফোর্টেবল একটা কমফর্ট জোন একটা ফ্লোরে থাকারও ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই সমস্ত কিছু আমি ওর থেকে পেয়েছি, তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল যে এত ভালো একটা কমফর্ট জোন আমাকে দিয়েছে, যে রেসপেক্টটা থাকা উচিত একটা কো আর্টিস্টের প্রতি, সেটা পেয়েছি। তো শুধু ওর সাথে নয়, আমাদের এখানে ইউনিটের প্রত্যেকের সাথে খুব ভালো একটা জেলিং হয়ে গেছে জাস্ট কয়েকদিনের। আমাদের কতদিন হয়েছে কাজ শুরু হয়েছে? প্রায় 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আমাদের সবার বন্ডিং খুব ভালো হয়ে গেছে। এবং ওকে আমরা বাবু বলেই ডাকি, আর বাবুর মাকে আমরা বাবুর মা বলেই ডাকি, কারণ ওনারা ভীষণ ভালোবাসে। ওরা বাবু মা দুজনকেও অফস্ক্রিনও খুব ভালোবাসে। তো এই জেলিংটা আমাদের মধ্যে ভীষণ ভালো হয়ে গেছে এই কদিনেই। একদম। আর তোমার কিরকম কাজ? অ্যাবসলিউটলি, মানে যেটা বললো একদমই, যে প্রথম দিন থেকেই কাজ করাতে কোনোভাবে কোনো রকম ফ্লোরের মধ্যে অসুবিধা হয়নি, কোনো আনকমফোর্ট জোন ছিল না। আর একটা সুন্দর মানে আমাদের কো আর্টিস্ট হিসেবে যে একটা সুন্দর বন্ডিং হওয়া উচিত এখানে প্রত্যেকের মধ্যে, সেটা তৈরি হয়েছে খুব ন্যাচারালি। মানে এফোর্ট দিইনি আমরা, যেটা করতে হবে সিন করার জন্য না। প্রথম এটা গ্র্যাজুয়ালি হয়েছে। প্রথম দিন হয়তো সবাই সবার সাথে অত কথা বলতাম না, তারপর আস্তে 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 আমরা ক্যারেক্টারও যখন ঢুকেছি, এই যে বাবুর মা বলে ডাকে, এখানে সবাই বাবুর মা বলে ডাকে ওকে, আমাকে বাবু বলে ডাকে। তা ডিরেক্টরও মাঝে মধ্যে আমাকে যখন ডাকতে হয় শটের জন্য, বাবু বলে ডাকে। তো এই ব্যাপারটা চলছে, এটা খুব একটা সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা কাজ করছি, তো ভালো লাগছে। আর এবার যে একটু অন্য প্রসঙ্গে যায়, যে এখন তো শীতকাল পড়ে গেছে, তো কি প্ল্যান আছে শীতকালে? কি প্ল্যান আছে শীতকালে? প্ল্যান আছে শুধুমাত্র ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমানো, যেটা একদম সময় পাই না আমরা করার। আর প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, যেটার একদমই সময় পাই না আমরা। প্ল্যান আছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার, সেটাও সময় পাই না আমরা। খাওয়া দাওয়া করা হয়? মানে খাওয়া দাওয়া করা হয়? অবশ্যই, না খেয়ে তো থাকতে পারবো না, কিন্তু তবে আমাদের ফ্লোরে সবাই কিন্তু খুব খেতে ভালোবাসে। মানে না গো, মানে আমি করি মানে খাই না, খেতে আমিও প্রচন্ড ভালোবাসি, কিন্তু সবসময় সেটা করা হয় না। এর উপরই চলতে হয় কিন্তু পুরোটা। এরা যা খায়, এদের খাওয়া দেখলে মনে হয় আমি পুটন করে ফেলবো, এরা এত খায়। মানে আমাদের আর বাদবাকি যারা আমাদের জেঠি, আমার বড় ননদ, বা যারা রয়েছে আর কি ফ্যামিলিতে, তাদের শুধু একবার খাওয়ার সময় তাদের ঘরে ঢুকে যাও, দেখে মনে হবে না আমি চলে যাচ্ছি। মানে এই রেস্টুরেন্ট এসে গেছি। বিভৎস খায়, ও ভীষণ খেতে ভালোবাসে। সে মানে শটের খাবার খেয়ে ফেলছে। আমি আর উদয় আমরা একই রুম শেয়ার করি, উদয়, উজ্জ্বল দা, আমি। তো আমরা মোটামুটি ওই উদয় কখনো মোমো আনালো, খেলাম। তারপর কোনো দিনও কিছু একটা আনালো, যে এরকম চিকেনের কিছু একটা খাবো ভাবছি, প্রিপারেশন। তো আমরা খাই মোটামুটি, হ্যাঁ খাওয়া দাওয়াতেই থাকি আমরা। খাওয়া দাওয়া খেতে আমিও প্রচন্ড ভালোবাসি, কিন্তু সবসময় হয় না, কারণ উচিত না হওয়াটা, তাই হয় না। আচ্ছা, একটা প্রশ্ন, তুমি সবসময় এভাবে হাসো বলো? হ্যাঁ, মানে সুইট না, মানে সবসময় হাসো? মানে অনেককে আমি দেখেছি যে তারা হয়তো অনেক সময় যে মন খারাপেও দুঃখ করে থাকছে, মুড অফ করে থাকছে বা কিছু, কিন্তু তুমি কি সবসময় বোধহয় এরকম? হ্যাঁ, আমি হাসি, আমি ভালোবাসি। হ্যাঁ।
আমি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছিলাম, তো যাই হোক। আর বলছিলাম যে বিয়ে বাড়ি কতগুলো পেলে? বিয়ে বাড়ি প্রচুর পাচ্ছি, কিন্তু যাওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ এখানেই তো নিজে বিয়ে করে ফেসে গেছি, তো এখন নিজে শ্বশুরবাড়ি সামলাতে গিয়ে আর অন্যের বিয়েতে যাওয়া হচ্ছে না। বিয়ে বাড়ি পেয়েছি, দেখা যাক আস্তে আস্তে, এই জাস্ট বছরটা পড়লেই পরপর আছে অনেকগুলো বিয়ে বাড়ি, দেখ যেতে পারি কিনা। আচ্ছা, আর তুমি কতগুলো বিয়ে বাড়ি এখনো পাইনি, তোমার যদি কোনো প্ল্যান থাকে আমাকে ইনভাইট করো। তাই তাছাড়া আমি সেদিনকে আমার গার্লফ্রেন্ডকে এই কথাটাই বলছিলাম যে এবছর জানিস তো একটাও বিয়ের বাড়ি কিছু না, এই আমরা খেতে চাইছি, আমি খেতে চাইছি, কারো বিয়ে হবে, অনুষ্ঠান হবে, নিমন্ত্রিত হব। সেদিনকে একটা ওর বিয়ে বাড়ি ছিল, ও আপটু দিয়েছিল, সেটা নিয়ে সবাই এত নজর এত শুনিয়েছে দিয়েছে আমাকে, আমি আমি ক্যান্সেলই করে দিয়েছি। এরপরে যা যা ইনভিটেশন আসছে আমি বলছি ইনভিটেশন আসলেও বলবো না। একদম একদম। তো তোমারটা কবে হচ্ছে? আমারটা কবে হচ্ছে মানে এটা বলা খুব মুশকিল, কারণ আমি সত্যি জানি না, যে কোনো কিছু প্ল্যান নেই এরপরে কি প্রজেক্ট হবে। হয়ে যেতে পারে, দুম করে হয়ে গেল। এরকম করে বলো না, আমরা তো আসবো কভার করতে। হ্যাঁ, তোমাদের কভার করার জন্যই আমি বিয়েটা করব, নয়তো করতাম না। আমার উদ্দেশ্য একটাই যে আমি বিয়ে করি, সবাই কভার করতে আসুক, এই কারণেই। আর তার কিছুদিন আর দুদিন বাদেই হচ্ছে আরেকটা সিনেমা রিলিজ করছে, যেখানে তাকে দেখা যাচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে? সেটা নিয়ে এটাই বলবো, প্রজাপতি উড়ুক, ভালোভাবেই উড়ুক। হ্যাঁ, একদম সবার জীবনে প্রজাপতি ঘরে ঘরে পৌঁছে যাক। একদম একদম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তো টলিস্কোপের দর্শকদেরকে কি বলবো? দর্শকদের এটাই বলবো যে এখনো পর্যন্ত খুব পজিটিভ, খুব সুন্দর আমরা ফিডব্যাক পাচ্ছি। নিমফুলের মধুর পাশে আপনারা সবাই আছেন, আর আগামী দিনে নতুন নতুন চমক, দারুণ দারুণ গল্প আসতে চলেছে নিমফুলের মধুতে। দেখতে একদমই ভুলবেন না। আপনারা জানেন কখন হয়, প্রতিদিন রাত 8টায় জি বাংলায়, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। পাশে তো অবশ্যই আছে, কারণ যেভাবে টিআরপি একদম দানে মেরে দিয়েছে, তারপর কিছু বলার নেই। তো সেটা নিয়ে তুমি কি কিছু বলবে কি? এইটা খুব ভালো লাগে, টিআরপিটাই তো আমাদের রেজাল্ট। আর আমাদের যেহেতু সময়টা তোমাদের 8টা যেহেতু, তো তার আগে যেহেতু আর একটা সিরিয়াল যেহেতু চলতো, সেটাও খুব মানে চলতো, খুব ভালোভাবে চলতো, তো সেটা নিয়ে কি বলবে? সেটা নিয়ে এটাই বলবো যে মিঠাইয়ের কথা বলছো, মিঠাই যে স্ট্যান্ডার্ডটা সেট করে গেছে, সেটা আমাদের টার্গেট মিঠাই ছিল না। আমাদের টার্গেট ছিল যে একটা স্ট্যান্ডার্ড যেখান থেকে মিঠাই গেছে, সেই স্ট্যান্ডার্ডটা অ্যাটলিস্ট আমরা মেনটেন করতে পারি, বা তার থেকেও যদি ওপরে ওঠা যায়। তো এখন সেই গ্র্যাজুয়ালি সেই টিআরপিটা সেই জায়গায় যাচ্ছে, দর্শক পছন্দ করছে। তো আশা করি যে ওই স্ট্যান্ডার্ডটা আমরা ফুলফিল করতে পারবো। তুমি কিছু বলবে এই সময়টা নিয়ে বা সময় নিয়ে? আমি কিছু বলবো না, আমি যেটা বলবো যে দর্শকের থেকে প্রচুর ভালোবাসা আমি পেয়ে এসেছি। আমার বিশ্বাস ছিল যে আমাদের সিরিয়ালটা, বেসিক্যালি আমরা সবসময় সবাই বলে থাকি যে আমাদের সিরিয়াল খুব ভালো, আমাদের সিরিয়াল খুব ভালো, কিন্তু আমাদের সিরিয়ালটা সত্যিই একদম অন্য রকমের একটা গল্প। আর 5টা সিরিয়ালের থেকে তুমি আমাদের সিরিয়ালটাকে আলাদা করতে পারবে। তো সেই জন্য আমার প্রথম থেকেই প্রচুর এক্সপেকটেশন ছিল এই প্রজেক্টটা থেকে, এবং দর্শক সেই এক্সপেকটেশনটা রেখেছে, মানে আমাদের ফুলফিল করেছে। প্রচুর ভালো রেসপন্স পাচ্ছি, এবং আশা করব যে ভবিষ্যতেও আপনাদের প্রচুর আশীর্বাদ, প্রচুর ভালোবাসা আমরা পাবো। আর সত্যি বলতে আমরা এখানে মিঠাইয়ের জায়গা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি নিজেদের মতন করে নিজেদের জায়গা তৈরি করতে। এবং আমি এক্সপেক্ট এটাই করি যে এই প্রজেক্টটা একটা অন্য লেভেলে যাবে, এবং আমরাই হয়তো একটা টার্গেট সেট করব, এবং ভবিষ্যতে আরও অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ আপনাদের থেকে পাবো, এটাই আশা করব। আর টলিস্কোপের দর্শকদেরকে কি? দর্শকদেরকে এটাই বলবো, আপনারা জানেন যে নিমফুলের মধু রাত 8টার সময় হয় জি বাংলায়। প্লিজ আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করুন, আমি যাতে বাবুকে মানুষ করতে পারি, ওর স্পাইনটা যাতে তৈরি করতে পারি, আর ওদের পরিবারের সবাইকে মানিয়ে গুছিয়ে ভালোভাবে নিয়ে চলতে পারি, সারাটা জীবন খুব ভালো কাটাতে পারি ওই বাড়িতে। আমার পাশে থাকুন। টলিস্কুপ আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই যত স্কুপ নেওয়া যায় প্রতিদিন, টলিস্কুপকে ততবার কনজিউম করুন প্রতিদিন। আর টলিস্কুপের যত আপডেটস আছে সেগুলো ফলো করুন। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।